জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তোমার ভিডিও আপনি কেমন আছেন? তো একটু রুবেল কাইন্ডলি ভাই কেমন বুঝিয়ে আছেন? হ্যালো, আশা করি সবাই আমাকে আমাকে শুনতে পাচ্ছেন। কেউ একটু দেখি। শুভ্র আমাকে শুনতে পাচ্ছেন? বোম্বাই থেকে শুভ্র, একটু এক হাত দেখান যদি শুনতে পান। আচ্ছা, ওমর ফারুক আমাকে শুনতে পাচ্ছেন? মুখে কথা বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি একটু নিজে নিজে আপনার মাইকটা অফ করে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখন আছি পার্ট 2 তে। ওকে, তাহলে আমরা এর আগে যতটুকুতে দেখছিলাম ওইখান থেকে আমরা শুরু করতেছি। তাহলে আমরা নরমালি কি লিখতেছি, একটা মানে ডেসক্রিপশন তৈরি করতেছি কিসের জন্য, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য। ওকে, এবং ডেসক্রিপশনের কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। একটা হলো আমি কেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য উপযুক্ত। ওকে, দেখেন আমি কেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য উপযুক্ত সেটা কে কিভাবে লেখলো, এই ব্যক্তি কিভাবে লেখলো। এই ব্যক্তি লিখলো, আই এম ভেরি প্রফেশনাল এন্ড আই হ্যাভ এক্সটেন্সিভ স্কিল ইন ডাটা এন্ট্রি, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, পিডিএফ টু ওয়ার্ড, এটা সেটা। ওকে, কারণ সে এই লাইনগুলো দিয়ে সে বুঝেছে কি যে সে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা করার জন্য উপযুক্ত, সে কোয়ালিফাইড। এই ব্যক্তিকে কি বলছে, হ্যালো মেট, আর ইউ ট্রাই টু ডুইং ইউর এভরি ডে টাস্ক, তুমি কি তোমার প্রতিদিনের অফিসিয়াল কাজগুলো করতে চাও? ডোন্ট ওয়ারি, ইউ আর দ্য রাইট প্লেস হিয়ার, মাই গোল ইজ টু প্রোভাইড দ্য বেস্ট সার্ভিস ফর মাই ক্লায়েন্টস। এইটুকু দিয়ে সে বুঝালো যে সে অনেক ভালো কাজ করতে পারে, সে এক্সপার্ট। হ্যাঁ, আর একটু দেখি, এই যে সে 3 লাইন দিয়ে 3টে প্যারাগ্রাফ দিয়ে বুঝেছে। Need a lot of data entry works. I provide a high quality of virtual assistant service. These assignments may be simple. এই জিনিসগুলো দিয়ে সে বুঝেছে কি সে অনেক ভালো কাজ করতে পারে। তাহলে আপনি আপনার মতো করে বলবেন। এখন আপনি যখন আপনাকে বলবেন তখন আপনি নিজের কথাগুলো আপনি খাতায় লিখবেন। ওকে, কাউকে না দেখলেও চলবে। আপনি নিজের কথাগুলো বাংলাতে আপনার খাতায় লিখবেন। লেখার পর বাংলা থেকে আপনি নিজের মতো করে ইংলিশ করে সেগুলো দিবেন। কখনো এগুলো কপি করে দেওয়া যাবে না। আপনি মানে খাতায় লিখবেন বাংলাতে, খাতায় লেখার পর আপনি নিজের মতো করে সেগুলো ইংলিশে দিবেন। আপনার লেখা ভুল হোক, বানান ভুল থাকুক, ঠিক আছে, লেখার সেন্সটা পুরোপুরি না আসুক তাতে কোনো সমস্যা নেই। আর যদি আপনি চান ওই সেন্স করে নিয়ে ইংলিশ ভালো জানে এমন কাউকে দিয়ে কি আপনি তার হেল্প নিয়ে আপনি লিখতে পারেন। বাট ইংলিশ একেবারে নির্ভুল হলে না হলে কোনো সমস্যা নেই। নকল করলে সমস্যা, নকল করলে আপনার গিকটা সাথে সাথে মধ্যে যাবে। ইংলিশ যদি ভুল হয় তাতে কোনো সমস্যা নেই। ওকে, কারণ ইংলিশ আপনার মাতৃভাষা না, ইংলিশ আপনার লিখতে ভুল হবে, ইংলিশ আপনার বলতে ভুল হবে, এটা নিয়ে সাই ফিল করার কোনো কারণ নেই। বায়াররা এগুলো মাইন্ড করে না, বায়াররা শুধু মাইন্ড করে যদি আপনি নকল করেন। আচ্ছা, তাহলে আমরা এটুকু দিয়ে বুঝে লিখি যে সে এখন আমি কেন কাজটা করার জন্য উপযুক্ত। এরপরে তার সার্ভিস ডেসক্রিপশন, সে কি কি কাজ করতে পারে। ওকে, এরপরে লাস্টেরটা কি দেখেন, সে কি কি কাজ করতে পারে। তারপর হচ্ছে তার কোয়ালিটি। ওকে, যেমন সে হাই কোয়ালিটি ওয়ার্ক পাবে, আর্লি অন টাইম ডেলিভারি পাবে, ঠিক আছে, আর 100% একুরেটি অ্যান্ড এরর ফ্রি ওয়ার্ক পাবে। ওকে, এগুলো হচ্ছে কোয়ালিটি, মানে জব কোয়ালিটি। তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হলো জব ডেসক্রিপশন, জব ডিটেলস উইথ পয়েন্ট, ওকে, আরেকটা হলো কি জব কোয়ালিটি। তাহলে আমি এখানে 4টা পয়েন্ট, আমরা যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা করবো আপনার জাস্ট 4টা পয়েন্ট আপনি কি মাথায় রাখবেন, এবং 4টা পয়েন্ট আপনি প্রথমে আপনার খাতায় লিখবেন। কোথায়? কম্পিউটারে ফাইবারে সরাসরি লিখবেন না, আপনি সরাসরি খাতায় লিখবেন। কি কি লিখবেন? প্রথমে আপনি চিন্তা করবেন যে আপনি কেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা করার জন্য উপযুক্ত। কেন উপযুক্ত? কারণ আপনি কি এই এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো পারেন, আপনি ভালো টাইপিং করতে পারেন। যাই হোক, ভালো টাইপিং করে এটা লেখার দরকার নাই, এটা লেখলে এটা বরং এটা মানে খুব সিম্পল একটা বিষয়, এগুলো লেখার দরকার নেই। আপনি কঠিন বিষয়গুলো লিখবেন, কঠিন বিষয়গুলো লিখলে আপনি সহজগুলো পারেন, এটা স্বাভাবিকভাবে এটা অনুমেয়। তো আপনি গ্রাফিক ডিজাইন পারেন, আপনি ভিডিও এডিটিং করতে পারেন। ওকে, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য যা কিছু দরকার অফিসিয়াল কাজের জন্য, হ্যাঁ, আপনি ওয়েব রিসার্চ করতে পারেন, সবকিছু আপনি করতে পারবেন। ওকে, আপনি যা যা পারেন সবকিছু আপনি লিখবেন এবং লিখে আপনি বুঝাবেন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য আপনি উপযুক্ত। বিসাইডস ইউ হ্যাভ এ প্রফেশনাল ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট। ওকে, এটা আপনি উল্লেখ করে দিবেন। এই সবকিছু গিয়ে আপনি কি বলবেন কি আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা করার জন্য উপযুক্ত। ঠিক আছে, এরপর আপনি বুঝবেন কি আপনার স্পেশালিটি, আপনার স্পেশালিটি, সরি এখানে এটা আসলে আমি ইউর স্পেশালিটি এটা এখানে হবে, আমি এটা তো একবার ইনক্লুড করছি এখানে। হ্যাঁ, আমি একটু এটা বিভ্রান্ত হবেন না, আমি আগেই লিখছিলাম ঠিকভাবে, আমি ওই পরবর্তীতে ওই একটা পয়েন্ট লিখছিলাম, ওইটা আমি ভুল করে পড়ার পয়েন্ট আমি লিখছিলাম, আমি আবার আগের মতো করে দিলাম।
4 নাম্বারটা হবে না, ঠিক আছে? তাহলে প্রথমে কি আপনি কেন কোয়ালিফাইড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা করার জন্য, আশা করি এটুকু ক্লিয়ার। এরপরে লিখবেন কি আপনার স্পেশালিটি। আপনার স্পেশালিটি কি, কাজের স্পেশালিটি কি? স্পেশালিটি হলো আপনি ম্যানুয়ালি কাজ করেন, আপনি দ্রুত টাইপ করতে পারেন, আপনি কি এই যে এগুলো হলো আপনার স্পেশালিটি। আপনি খুব তাড়াতাড়ি এই যে আপনি হাই কোয়ালিটি ওয়ার্ক কাজ করতে পারেন, আপনি অন টাইম ডেলিভারি দিতে পারেন, এবং আপনি কি 100% একুরেট এন্ড এরর ফ্রি ওয়ার্ক করতে পারেন। ওকে, এবং আপনি কি ট্রাস্টওয়ার্থি, আপনি খুব ট্রাস্টেড, হ্যাঁ, এবং আপনি কি এভাবে আপনি অনেকগুলো বিষয় আপনি লিখতে পারেন যেগুলো কি ডিফাইন করে যে আপনি আসলে অনেক ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে? এরপরে 3 নম্বর কি লিখবেন, আপনার জব ডিটেলস। আপনি আসলে কি কাজ করতে পারেন সেগুলোর বিস্তারিত লিস্ট আপনি এখানে দিবেন উইথ পয়েন্ট লিস্ট। তাহলে আপনি কি কাজ করতে পারেন তার ডিটেলস একটা লিস্ট আপনি দিবেন। সেই লিস্টগুলো কি করবেন, আপনি এগুলোতে যাবেন, কয়েকটা গিগে যাবেন, কয়েকটা গিগে গেলে আপনি পেয়ে যাবেন। তাহলে আশা করি লিস্টটা দিতে আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনি এখান থেকে এগুলো পড়বেন, বিভিন্ন লিস্টগুলো আপনি পড়বেন, পড়ার পর যেটার সাথে আপনার বেস্ট ম্যাচ হয় সেখান থেকে আপনি কি আপনার সেখান থেকে পয়েন্ট করে, ঠিক আছে? একটু ক্রিটিক্যাল কাজ দেওয়ার চেষ্টা করবেন। ক্রিটিক্যাল কাজ দিলে ব্যাপারটা কি মানে অ্যাট্রাক্ট হয় বেশি। আর ক্রিটিক্যাল কাজ সবগুলো আপনি কোর্সের মধ্যে শিখবেন, কোনো সমস্যা নেই। যত বেশি ক্রিটিক্যাল কাজ পারেন সেগুলো দিবেন, বাট যেটা একেবারেই বুঝেন না সেটা দিবেন না। যেমন প্যাট আপ জিনিসটা কি, এটা দেওয়ার আগে আপনাকে একটু গুগল সার্চ করে দেখে নিতে হবে। তারপরে জট ফর্মস জিনিসটা কি, এটা দেওয়ার আগে আপনি একটু গুগল সার্চ করে দেখে নেবেন। সার্চ করে দেখে নেওয়ার পর যখন আপনি মোটামুটি জিনিসটা বুঝতে পারেন তাহলে আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝে গেল। আমি কি করব, এই ডেসক্রিপশন লেখার সময় আমি কি আমার ওয়াই মাই ইউ কোয়ালিফাইড ফর দি জব, আপনি কেন এই জবের জন্য কোয়ালিফাইড এটা আপনি আশা করে লিখতে পারবেন। তারপর আপনার জব স্পেশালিটি, হ্যাঁ, আপনার জব স্পেশালিটি কি, আপনার এরর ফ্রি কাজ করতে পারেন, ম্যানুয়াল কাজ করতে পারেন, টাইপিং স্পিড ভালো, অন টাইম ডেলিভারি দিতে পারেন। ওকে, আপনি খুব রিলায়েবল, খুব ডেডিকেটেড, হ্যাঁ, এগুলো হলো আপনার স্পেশালিটি। তারপরে জব ডিটেলসটা কি, আপনি কি কাজ করতে পারেন, আপনি ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, টাইপিং, এটা সেটা। ওকে, এগুলো হচ্ছে আপনার জব ডিটেলস। আশা করি আপনারা 3টা পয়েন্ট বুঝতে পারছেন। এই 3টা পয়েন্টই কি এনাফ। আমি এটার সাথে এটার পার্থক্যটা বুঝাই বলি। জব ডিটেলস হলো আমি কি পারি, আমি ডাটা এন্ট্রি পারি, আমি ডাটা এন্ট্রি পারি, টাইপিং পারি, এডমিন সাপোর্ট পারি, অফিসিয়াল জব পারি, এমএস ওয়ার্ড পারি, এক্সেল পারি, অনেক কিছু পারি। এগুলো হলো কি জব ডিটেলস, পয়েন্ট আকারে লাগবে, লিস্ট আকারে। এবং এই কাজগুলো আমি কতটা ভালো করতে পারি, যেমন আমি ডাটা এন্ট্রি করতে পারি, তখন আমি স্পেশালিটি কি লিখবো, যে আমি নির্ভুলভাবে ডাটা এন্ট্রি করতে পারি, এরর ফ্রি। ওকে, তাহলে এটা হলো আপনার কাজের গুণ। এখানে হলো আপনি টোটাল কি কাজ পারেন, কি কাজ করতে পারেন তার লিস্ট। এই কাজগুলো কতটা ভালোভাবে করতে পারেন, হ্যাঁ, তার মানে কতটা ভালোভাবে করতে পারেন তার পয়েন্টগুলা এখানে। আর এখানে হচ্ছে আপনি যে উপযুক্ত, আপনি যে কাজটা করতে উপযুক্ত সেই জিনিসটা এখানে। আমি আশা করি আপনারা জিনিসগুলো করতে পারবেন, ঠিক আছে? আমি আমার মতো করে এখানে কিছু জিনিস, আমি এখানে কোনো কিছুই লিখতেছি না। আচ্ছা, আপনারা জাস্ট আমার এই 3টা পয়েন্ট দেখবেন। যখন আপনারা গিগ তৈরি করবেন তখন এই 3টা প্রশ্ন আপনারা খাতায় লিখবেন। খাতায় লিখে প্রথম প্রশ্নের উত্তর লিখবেন, দ্বিতীয় প্রশ্নের উত্তর লিখবেন খাতায়, তৃতীয় প্রশ্নের উত্তর লিখবেন, লিখে এগুলোকে মডিফাই করবেন, করে এখানে কি লিখে দিবেন। ওকে, 3টে প্যারাগ্রাফ, এটার জন্য একটা প্যারাগ্রাফ, এটার জন্য একটা, এবং লেখার সময় সবগুলো গিগ থেকে আপনারা কি হেল্প নেবেন। ওকে, আশা করি এটা আপনারা করতে পারবেন। আমি জাস্ট হিবিজিবি কিছু লেখা দিয়ে এগুলোকে ফিল আপ করি। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এই জিনিসগুলো কি করতে হবে, বোল্ড করতে হবে। দেখেন, মানে আপনি যে পয়েন্টগুলো লিখবেন, আপনার জব ডিটেলস এর যে পয়েন্টগুলো লিখবেন, ওই পয়েন্টগুলো কি করতে হবে, বোল্ড করতে হবে। এই যে আমি এই সবকিছু আমি লিখলাম, লেখার পর এই যে আমি সবগুলোকে সিলেক্ট করে বোল্ড করে আমি 1 2 3 সিলেক্ট করে দেবো। হয়তো 1 2 3 না হয় বুলেট। ওকে, হয়তো বুলেট না হয় 1 2 3 এগুলোকে সিলেক্ট করতে হবে। তাহলে আমার মেইন পয়েন্ট হচ্ছে এটা, কোনটা, এই যে মাই জব ডিটেলস, আমি কি জব করতে পারবো, এই জব ডিটেলসটা হচ্ছে আমার মেইন। ওকে, তাহলে এই জব ডিটেলসটা আমি নেওয়ার পর আমি কি করে দেবো, এভাবে আমি করে দেবো। আমি জাস্ট এখান থেকে একটা নিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, বাট আপনারা কখনো এভাবে কপি করে দিবেন না, ঠিক আছে? তাহলে আমি যা বুঝালাম সবকিছু আপনি ভুলে যান, আপনি শুধুমাত্র 3টা জিনিস আপনি মনে রাখবেন। আচ্ছা, আমি দাঁড়ান, আমি একটু 1 মিনিট সময় নিয়ে পুরো জিনিসটা আমি লিখি। হ্যাঁ, লিখি, ডিয়ার স্যার, I am a qualified
qualified virtual assistant able to do any kinds. প্রবলেম হচ্ছে আমি এভাবে লিখে দিলে সবাই আমার মতো করে করেই লেখার চেষ্টা করে, পারতেন লিখতেছি না, আমি জাস্ট যে কোনো একটাকে নিয়ে আমি কি করতেছি। আমি আশা করি আপনাদেরকে যা বুঝেছি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আমি করলাম, করার পর আমি কি এটা অ্যাড করে দিলাম। ওকে, মনে করেন আমি লিখছি, বাট মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে এই যে মেইন যে পয়েন্টটা, আপনার যে মেইন যে পয়েন্টটা আছে, মেইন পয়েন্টগুলো কি করবেন, সিলেক্ট করবেন, করে বোল্ড করবেন, বোল্ড করে বুলেট করে দিবেন। ওকে, এবং বায়ার যখন আপনাকে কাজ দিবে সে আপনার জাস্ট মেইন পয়েন্টগুলোই দেখবে। ওকে, মানে এই কি কাজ আপনার কি কাজ করতে পারেন সেগুলো দেখবে, আপনার স্পেশালিটি কি সেগুলো দেখবে। ওকে, আচ্ছা আমি দিলাম, দেওয়ার পর আমি কি করলাম, জাস্ট এখানে কোনো কিছু টাচ করতে হবে না, জাস্ট সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। তাহলে সেভ এন্ড কন্টিনিউতে দেওয়ার পরে আমরা আসলাম কি রিকোয়ারমেন্টস, আমাদের কি রিকোয়ারমেন্টস লাগবে। তো রিকোয়ারমেন্টস এর মধ্যে আমরা কি দেবো, এক নম্বরে দেবো হলো মানে আমরা কি চাই বাইরের কাছ থেকে। ওকে, কাজটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করার জন্য। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করার জন্য যা দরকার সবগুলো তো বাইরে আমাদেরকে দিয়েই দিবে। কি প্রয়োজন হতে পারে আমাদের, আমরা একটু রিকোয়ারমেন্টস দেখি। এখানে অবশ্যই রিকোয়ারমেন্টস এখানে দেখা যাবে না, ঠিক আছে। তাহলে এখন বলেন, আমরা যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করব তখন আমাদের কি প্রয়োজন হতে পারে। আচ্ছা, একটা বিষয় গুরুত্বপূর্ণ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করার জন্য আপনি ডেসক্রিপশনের মধ্যে গুগল ম্যাপ এবং গুগল ক্যালেন্ডার, গুগল ম্যাপ এগুলো ইনক্লুড করবেন, ঠিক আছে। গুগল ক্যালেন্ডার স্পেশালি ইনক্লুড করবেনই করবেন। গুগল ক্যালেন্ডার, আমি আবার বলে নিচ্ছি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য যখন আপনি ডেসক্রিপশন লিখবেন, ওই ডেসক্রিপশনের মধ্যে আপনি গুগল ক্যালেন্ডার অ্যাড করবেনই করবেন। ওকে, কারণ গুগল ক্যালেন্ডারটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা যখন শিখিয়েছিলাম, শেখানোর সময় আমি যতগুলো পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি, ওকে, যতগুলো পয়েন্ট উল্লেখ করেছি সবগুলো পয়েন্ট আপনি কি দিয়ে দিবেন। সুতরাং কি লিখবেন, আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্লাসটা করে থাকেন আমার, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের গিগের মতো কোন টপিকগুলো আপনি উল্লেখ করবেন, কোন পয়েন্ট উল্লেখ করবেন, এগুলো আপনাকে আর কাউকে বলে দিতে হবে না, আপনি এমনিতে করতে পারবেন। তো যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগটা তৈরি করবেন, শুরুতেই করবেন না, আগে ক্লাসটা দেখবেন, তারপর কি এটা করবেন। আচ্ছা, এখন রিকোয়ারমেন্টস, আমাদের কি রিকোয়ারমেন্টস প্রয়োজন হতে পারে। এক নম্বর হচ্ছে জাস্ট আমি লিখলাম অল নেসেসারি info what is required, ঠিক আছে। আমি লিখলাম অল নেসেসারি ইনফো হোয়াট ইজ রিকোয়ার্ড, আপনারা ঠিক এভাবে লিখে দিবেন, কোনো সমস্যা নেই। মানে যা তথ্য দরকার সবকিছু আমাকে কি দিবে। ওকে, মানে বায়ার কি কাজ করাবে সেটা তো আমরা জানি না, তো ওই কাজ করানোর জন্য যা দরকার বলে মনে করে বায়ার সবকিছু আমাকে দিলে কি আমি কাজ শুরু করব। যেমন বায়ার আমাকে বললো যে তুমি কি করো, তুমি অমুক জায়গায় ফোন করো অথবা অমুককে ইমেল করো আমার মেল থেকে, তাহলে আমাকে তার মেলের আইডি পাসওয়ার্ড দিতে হবে। অথবা আমার ফেসবুক থেকে অমুক জিনিসটা করো, তাহলে তার ফেসবুকের লিঙ্ক দিতে হবে। এগুলো তো জেনারেল বিষয়, এগুলো আর বলতে হবে না। তাহলে আমরা রিকোয়ারমেন্টসে কি লিখলাম, আমরা বায়ারের কাছ থেকে কি চাই, অল নেসেসারি ইনফরমেশন হোয়াট ইজ রিকোয়ার্ড, যা দরকার সকল নেসেসারি তথ্য আমরা বায়ারের কাছ থেকে চাই। ওকে, দিলাম। এখন এই তথ্যগুলো আমাদেরকে কিভাবে দিবে, ফ্রি টেক্সটে দিবে নাকি অ্যাটাচড ফাইলে দিবে, সবসময় আমাদেরকে অ্যাটাচড ফাইলে দিবে। তাহলে আমরা বায়ারের কাছ থেকে চাই অল নেসেসারি ইনফরমেশন হোয়াট ইজ রিকোয়ার্ড। ওকে, তারপর এই তথ্যগুলো আমাদেরকে কিভাবে দিবে, অ্যাটাচড ফাইল আকারে, অ্যাটাচড ফাইল। ওকে, দেন এখানে ক্লিক করবো অ্যাড, এখানে ক্লিক করবো সেভ এন্ড কন্টিনিউ। এরপর আমরা আসলাম একদম লাস্ট স্টেপে, সেটা হচ্ছে গিগ ফটো। এখন আমরা একটা গিগের একটা ফটো দেবো, ফটো। এখন আমরা একটা ফটো দিয়ে আমরা কি ফটোটাকে অ্যাড করব। তো গিগের ফটো বা গিগের ব্যানার তৈরি করার জন্য, এই যে ব্যানার বলতে এইটা, এই জিনিসটা, ওকে, এই জিনিসটা। তাহলে আমরা এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে নিই। প্রথমে গিয়ে আপনার ছবি, যেমন মেয়েটা এটা ক্যানভা দিয়ে তৈরি করছে সেটা মানে বোঝা যাচ্ছে, জাস্ট একটা ফরম্যাটের মধ্যে সেটা নিয়ে আসছে। তাহলে এখানে আপনার ছবি অর্ধেকে থাকবে, আর বাকি অর্ধেকে থাকবে কি আপনার যে কাজগুলো আপনি করতে পারবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, আপনি যে কাজগুলো করতে পারবেন সেগুলো, এবং যে কাজগুলো সবচেয়ে বেশি ডিমান্ডেবল এবং যে কাজগুলো একটু ক্রিটিক্যাল, ডিমান্ডেবল
ক্রিটিক্যাল আপনি কাজগুলো দিবেন। এখানে সহজ কাজগুলো উল্লেখ না করাটাই বেটার। ওকে, যেন বায়ার যদি দেখে যে আপনি ক্রিটিক্যাল একটা কাজ করতে পারেন, তার মানে সহজ কাজগুলো তো আপনি করতেই পারেন। তো সেরকম আপনি যতগুলো সার্ভিস ডেসক্রিপশনে যা যা দিবেন, এই যে আপনার ডেসক্রিপশনের মধ্যে তো আপনি অনেকগুলো কাজ দিবেন, তাই না? ডেসক্রিপশনের মধ্যে তো আপনি অনেকগুলো কাজ দেবেন। এই কাজগুলোর মধ্যে থেকে সবচেয়ে একটু ক্রিটিক্যাল কাজ যেটা এবং যেটা সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ সেই ধরনের কাজগুলো কি আপনার ব্যানারে নিয়ে আসবেন। এটা একটা আদর্শ ব্যানার। ওকে, আমরা এইরকম করে আমরা কি একটা ব্যানার তৈরি করতেছি। ওকে, তাহলে আমরা দেখলাম এক্সক্লুসিভলি অন ফাইবার, এই কথাটা বায়াররা অনেক পছন্দ করে, মানে ফাইবার অনেক বেশি পছন্দ করে। ফাইবারের নামটা যদি এখানে উল্লেখ করা হয়, এক্সক্লুসিভলি অন ফাইবার শুধুমাত্র ফাইবারের জন্য, অথবা এক্সক্লুসিভলি ফর ফাইবার শুধুমাত্র ফাইবারের জন্য। ওকে, তাহলে আমরা তার মতো করে একটা ব্যানার তৈরি করি। এই ব্যানার তৈরি করার জন্য আমরা কোথায় যাব? আমরা যাব হলো ক্যানভাতে। কোথায় যাব? ক্যানভা। ক্যানভা সম্পর্কে আপনারা সবাই জানেন, আমাদের ক্যানভার আলাদা ক্লাস আছে, আপনারা ক্লাসগুলো দেখে নেবেন। তো ক্যানভাতে যাব। এখন আমরা ব্যানারের সাইজ কত, আমরা একটু গুগলে সার্চ করি, ফাইবার ব্যানার সাইজ, তাহলে গুগলে সার্চ করে আমরা জানলাম ফাইবারের ব্যানার সাইজ হলো 550x370 পিক্সেল, তাই না? 550x370, খুব ভালো কথা। তাহলে আমরা এই ক্যানভাতে আসলাম, canva.com, এখান থেকে আমি ক্লিক করলাম ক্রিয়েট এ ডিজাইন থেকে কাস্টম ডাইমেনশন। এখান থেকে হোয়াইট হলো কত? 550, আর হাইট হলো কত? 370, 550x370 পিক্সেল, দেন ক্রিয়েট ডিজাইন। তাহলে আপনি যদি কখনো ভুলে যান ফাইবারের গিকের সাইজ কত, আপনি জাস্ট একটু গুগলে সার্চ করলেই, ফাইবার ব্যানার সাইজ সার্চ করলেই আপনি পেয়ে যাবেন 550x370, 550 পিক্সেল বাই 370 পিক্সেল। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম 550x370 পিক্সেল, ক্রিয়েট এ ডিজাইন। তাহলে আমরা এখানে ক্যানভাসটা আমরা পেয়ে যাচ্ছি। আমরা যে ফাইবারের ব্যানারটা তৈরি করবো সেই ব্যানারের জন্য এক্সাক্ট সাইজটা আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, সাইজটা পেয়ে গেলাম। আমরা এই সাইজটাকে একটা ইয়েলো কালার দিই, জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে যে এখানে কালার থেকে আমরা একটা কালার দিলাম, ইয়েলো কালার দিলাম। ওকে, দিলাম। দেওয়ার পরে আমি প্রথমত আমার ছবিটা এখানে নিয়ে আসবো, ছবি। ওকে, ছবিটা আনার জন্য আমি ক্লিক করবো কোথায়? এই যে বাম পাশ থেকে আপলোডস, দেখেন আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে এখান থেকে আমি আপলোড ক্লিক করব। আপলোডে ক্লিক করে আপনি আপনার ছবিটা নিয়ে আসবেন। ওকে, আশা করি আপনারা আপনাদের ছবিটা নিয়ে আসতে পারবেন। ছবিটা হচ্ছে কোনো ফর্মাল ছবি না, কোট টাইপ করা কোনো ছবি না। নদীর পাশে বেড়াতে গেছেন, সাগরের পাশে মাছ ধরতেছেন, ঠিক আছে, এরকম, মানে এরকম কোনো ছবি, আপনার ইনফর্মাল কোনো ছবি, একদম ফর্মাল কোনো ছবি না। হ্যাঁ, আমি মনে করেন একটা ছবি নিয়ে আসতেছি। মনে করেন আমি এই ছবিটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, এটা হচ্ছে জাভেদ, আমাদের সাপোর্টিভ মেম্বার। আমি ছবিটা নিয়ে আসলাম। ওকে, ছবিটা নিয়ে এসে আমি এইভাবে ছবিটাকে আমি সেট করে দিলাম। তাহলে আমি এই ছবিটা, আপনি আপনার ছবিটা যখন দেবেন সেই ছবিটা হবে কি 3 ভাগের 1 ভাগ জায়গার মধ্যে। এই যে আমার যে গিগের ব্যানারের যে সাইজটা আমি 3 ভাগের 2 ভাগ জায়গা রাখলাম লেখার জন্য, আর কি অর্ধেক ইয়াটা করলাম কি জন্য? আমার মানে ছবিটা দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, ছবিটার জন্য আমি একটু জায়গা রাখলাম। আমি চাইলে এই ছবিটাকে আমি এখানে ক্লিক করে এই নিচে এসে জাস্ট আমি এখানে ডান্স করাতে পারি, এভাবে ইচ্ছে মতো কি রাখতে পারি, যেভাবে ইচ্ছা আমি সেভাবে আমি করতে পারি। ওকে, আচ্ছা, আমি ছবিটাকে এভাবে রাখলাম। রাখার পরে আমি এই যে 2 ভাগের এই বাকি অংশ জায়গা থেকে আমি কি আমার লেখাগুলো লিখবো। আমি কি লিখবো? বড় করে প্রথমে আমি লিখবো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। দেখেন, আমি প্রথমে যেটা লিখবো, আমি প্রথমে আমি লিখবো এখানে টেক্সট। আমি এখান থেকে টেক্সট নেবো। আপলোডে ক্লিক করে আমি আমার ছবি নিয়ে আসলাম। এরপর আমি ক্লিক করলাম কোথায়? টেক্সটে। ওকে, টেক্সটে ক্লিক করে কি করব? জাস্ট হেডিং নিলাম এবং এই হেডিং এ বড় করে আমি এখানে লিখলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, এটা একদম বড় করে আমি বোল্ড করে লিখলাম,
এবং আমি এটাকে একটু মানে ফন্ট দিই। যেমন আমি এখানে যখন আমি ক্লিক করলাম, আমি উপরে অনেকগুলো এডিটিং বার পাচ্ছি। ওকে, অনেকগুলো আমি এডিটিং বার পাচ্ছি। এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করব। ফন্ট থেকে আমি এরকম একটা ফন্ট নিলাম। ঠিক আছে, তাহলে প্রথমে আমি ছবি নিয়ে আসলাম। আপনি জাস্ট আমার এই সিস্টেমগুলো ভুলে যাবেন, ভুলে গেলে কোনো সমস্যা নেই। আপনি জাস্ট ভিডিও রেকর্ডটা দেখবেন, দেখে দেখে কাজ করবেন, একদম সহজে পারবেন। আমি এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জিনিসটা কি করলাম, এখানে মাঝখানে আনলাম। ওকে, তারপর আমি ছোট্ট করে এখানে কিছু একটা শব্দ লিখি। এরপর আমি আবার টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে মানে মিডিয়ামটা নিলাম, মিডিয়ামটা নিয়ে দেন কি এখানে দিলাম, এখানে উপরে দিলাম। এরপর আমি এখানে লিখলাম ইউর রিলায়েবল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, আপনার রিলায়েবল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমি আমার মতো করে লিখতেছি, বাট আপনি যখন করবেন আপনি অনেকগুলো গিগ দেখবেন, অনেকগুলো গিগ দেখে আপনি কি সেগুলো লিখবেন। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং এন্ড ওয়েব রিসার্চ, এইগুলো লিখতে পারেন। হ্যাঁ, লেখাগুলো সেম রাখলে সমস্যা নেই, লেখাগুলো একইভাবে নিয়ে আপনি কি আপনার মতো করে দেন। ওকে, যেমন ও করেছে কি শুধুমাত্র ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তো দেখুন ইউর রিলায়েবল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, তারপর আমরা এখানে বড় করে লিখবো কি কি কাজ আমরা করতে পারি। ডাটা এন্ট্রি, তারপর আমি লিখবো ওয়েব রিসার্চ, ঠিক আছে, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, তারপর হচ্ছে অ্যাডমিন সাপোর্ট। এভাবে আরো যা যা আছে সবকিছু আপনি কে লিখে দিবেন। আমি এটা নিয়ে বিস্তারিত বলতেছি না, আপনারা অনেকগুলো গিগ যখন ফলো করবেন, জাস্ট আপনারা কি কি লিখতে হবে সেটা আপনারা বুঝবেন। ঠিক আছে, কি কি লিখতে হবে সেটা বুঝবেন, ছবিটা লিখতে কি কি দিতে হবে সেভাবে বুঝবেন। আমি দিলাম ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, আমি দিলাম অ্যাডমিন সাপোর্ট। ওকে, দিলাম। দেওয়ার পর আমি লেখাটা ইয়াটা একটু চেঞ্জ করে দিই, স্টাইলটা চেঞ্জ করে দিই। এখানে সিলেক্ট করলাম, এখানে একটু এরকম করে দিলাম স্টাইলটা। ঠিক আছে, এখানে আমি আরেকটু এরকম করে দিলাম। ঠিক আছে, এখানে আরেকটু আরেকরকম করে দিলাম। ঠিক আছে, জাস্ট আপনি করবেন আপনার মতো। আমি মোটেই আপনাদেরকে বলতেছি না যে এইভাবে লিখতে হবে, আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। ওকে, এই আইডিয়ার উপর ডিপেন্ড করে আপনারা অনেকগুলো গিগ দেখবেন, গিগ দেখে আপনারা নিজেরাই আইডিয়াটাকে ডেভেলপ করবেন। আমি জাস্ট বললাম যে ছবিটা এভাবে দিতে হবে, বা ছবিটাকে আপনি ঘুরিয়ে উপরে নিচে যেভাবে ইচ্ছে দিতে পারেন। অনেক জায়গাতে দেখবেন ছবিটা কিভাবে দিতে হয়। আবার সেটা আপনি গোল করে দিতে পারেন, করে দিতে পারেন, অনেকভাবে আপনি কি এটা দিতে পারেন। তারপর আমি লিখলাম ইউর রিলায়েবল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, অ্যাডমিন সাপোর্ট। আমি এইভাবে লিখলাম। ওকে, আমি এই লেখাটাকে একটু চেঞ্জ করে দিই, এটা কালারটা চেঞ্জ করি, আমি এটা কালারটা রেড লিখি। ঠিক আছে, অথবা কালারটা রাখি এটা। তাহলে ইউর রিলায়েবল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, অ্যাডমিন সাপোর্ট। মোটামুটি বায়ার একটুখানি দেখলে বায়ার আপনাকে দেখতে পাচ্ছে, আপনি কি কাজ করেন সেটা বুঝতে পারতেছে, আপনি কাজের মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের মধ্যে কোন ধরনের কাজগুলো আপনি করবেন সেগুলো বুঝতে পারতেছে। আপনি ডাটা এন্ট্রি করবেন, অ্যাডমিন সাপোর্ট করবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করবেন, ওকে, ওয়েব রিসার্চ করবেন। তাহলে বায়ার মোটামুটি এটা দেখি কি হবে। প্রথম যখন বায়ার আপনার গিগটা দেখবে, প্রথমে এই জিনিসটা সে দেখবে, তাহলে আপনাকেও দেখতে পাচ্ছে ভালো ছেলে। এরপর কি সেই জিনিসগুলো মোটামুটি সে দেখতে পাচ্ছে, দেখার পর সে মোটামুটি কি আপনার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। আপনাকে দেখতে পাচ্ছে আপনি কি কাজ করেন, এই কাজের ভিতরে আপনি কোন বিষয়গুলো করেন সবকিছু আপনাকে কি মানে দেখতে পাচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটা কি করলাম, একটা আনুমানিক একটা তৈরি করলাম, বাট আপনাদেরটা এটার চেয়ে আরো অনেক সুন্দর হবে। অনেকগুলো গিগ যখন আপনি দেখবেন, দেখে আপনি আইডিয়া জেনারেট করবেন কি করতে হবে। এবং আমি যে শব্দগুলো লিখলাম এগুলো কেউ লিখবেন না, কারণ সবাই যদি একইভাবে লেখে, আমি এইভাবে দেখানোর বিপদ হলো কি যে সবাই একইভাবে লেখে, একইভাবে করে, এইভাবে কেউ লিখবেন না। আমি যেভাবে করে দিচ্ছি এভাবে কেউ লিখবেন না। আপনি কমপক্ষে 10টা ব্যানার দেখবেন, অন্য ব্যানার, 10টা ব্যানার দেখে আপনি নিজে ডিসাইড করবেন আপনার ছবিটা আপনি কিভাবে দিবেন। আপনি নিজে ডিসাইড করবেন আপনার এখানে কি কিভাবে আপনি লিখবেন।
অন্যদের দেখে দেখে আপনি বুঝতে পারবেন যে তারা কিভাবে উপস্থাপন করতেছে, দেন আপনি আপনার মতো করে কি এখানে উপস্থাপন করবেন। ওকে, করার পর তাহলে আমি আমি মোটামুটি একটা কি ব্যানার তৈরি করলাম। করার পর আমি এটিকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করব, এই যে ডাউনলোড। আর আমাদের ক্যানভা দিয়ে কিভাবে কাজ করবেন, canva.com এর মাধ্যমে কিভাবে গ্রাফিক ডিজাইন করবেন, এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি যান, একটু নিচে যদি আপনি সার্চ করেন, মানে স্ক্রলিং করেন, অনেকগুলা কি এটা নিয়ে আপনি ক্লাস পাবেন যে ক্যানভা দিয়ে আমরা কিভাবে টোটাল গ্রাফিক ডিজাইন করব। আর তাছাড়া আমি যতটুকু দেখাইছি এটুকু এনাফ। আচ্ছা, এরপরে হলো আমি এটাকে আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য জাস্ট ক্লিক অন ডাউনলোড। ওকে, ডাউনলোড বাটনে ক্লিক করলাম, ক্লিক অন ডাউনলোড। ডাউনলোড হয়ে গেল। ওকে, আমার ডাউনলোড ফোল্ডারে সেটা আছে। এরপর আমি এখান থেকে কি করব, ডাউনলোডটাকে অ্যাড করে দিই। এই যে গিগ ফটোস থেকে ব্রাউজ, ড্র্যাগ এ ফটো আর ব্রাউজ। এই যে ড্র্যাগ এ ফটো থেকে ফটো আমি ফটোতে অ্যাড করে নিলাম। এবার অনেকে অন্য কোনো জায়গায় অ্যাড করলে হবে না। এখান থেকে আমি কি করলাম, আমার ডাউনলোডসে গেলাম, ডাউনলোড থেকে যেটা দিলাম, দেওয়ার পর ওপেন। ব্যাস, আমি তাহলে এটা অ্যাড করে দিলাম। ওকে, এখন মজার বিষয় হলো এই যে দেখেন এখানে গিগ ফটোস, তাই না? আমি এখানে গিগের মতো ফটো দিলাম, মানে ব্যানারটা তৈরি করে দিলাম। এরপর হচ্ছে গিগ ভিডিও, এটা খুবই গুরুত্বপূর্ণ, গিগ ভিডিও। এখন আপনি যদি গিগ ভিডিও যদি আপনি দেন, তাহলে আপনার এটা আপনার 50% থেকে 80% আপনার বেশি সেল হবে, মানে আপনি অনেক দ্রুত কাজ পাবেন, অনেক বেশি পরিমাণে কাজ পাবেন। যেভাবে করবেন, যেমন দেখেন আমি কয়েকটা দেখাই। মনে করেন এইটা, এই যে দেখেন এই যে ভিডিওটা, Hi guys, thanks for checking out my gig. So I've been working in offices for over 8 years. I started out as a receptionist and then moved into managing those offices. In that time I did things like phone calls, project management, research, photo edits, transcriptions. So I'm really here for whatever you need. The way the packages... মাত্র 20 সেকেন্ড না 40 সেকেন্ড, মাত্র এই যে দেখেন 40 সেকেন্ড মানে 42 সেকেন্ডের একটা কি মানে ভিডিও রেকর্ড করলো। আপনি তো সারা জীবনে তো অনেকগুলো সেলফি তুলছেন, এবার একটা সেলফি তুলবেন। সেলফি মানে সেলফ ভিডিও। আপনি জাস্ট আপনার ক্যামেরাটাকে অন করবেন, ক্যামেরাটাকে অন করে আপনার সামনে রাখবেন, রেখে আপনার মতো করে আপনি বলবেন। ওকে, একবার দুইবার তিনবার প্র্যাকটিস করতে করতে আপনি অনেক ভালো সেলফি মানে সেলফ ভিডিও আপনি মানে ক্রিয়েট করতে পারবেন। মোটামুটি বেসিক ওয়েতে আপনি বলবেন, হ্যালো আই এম অমুক, আমি আই ক্যান ডু দিস জব। মানে ক্যামেরার দিকে তাকাবেন, একটু হাসি মুখ রাখবেন, একদম কনফিডেন্টলি কি আপনি বলবেন। তো বাইরেকে যদি আপনি দেখাতে পারেন যে আপনি কনফিডেন্ট একজন পার্সন, ওকে, আপনি কনফিডেন্ট এবং আপনি কি মানে আপনি কাজ করতে পারবেন, বাইরে যদি আপনাকে দেখলে যেন বুঝে ফেলতে পারে যে হ্যাঁ আপনাকে দিয়ে হবে। ওকে, তো সবচেয়ে এটা যদি করতে পারেন সবচেয়ে ভালো হয়। আপনি জাস্ট মোবাইল ক্যামেরাটাকে অন করবেন, আপনার সামনে রাখবেন, রেখে কি আপনি আপনার মতো করে বলবেন যে আপনি কি কি কাজ করতে পারেন। জাস্ট আপনি ডেসক্রিপশনটাকে বলবেন আর কি। ওকে, ডেসক্রিপশন আপনি যা যা লেখছেন, যে ডেসক্রিপশন আপনি যা যা লেখছেন এই ডেসক্রিপশনের বিষয়গুলো আপনি বলবেন, বাট দেখে না। ওকে, অথবা আপনি সামনে রাখবেন, রেখে কি একটু হাসি মুখে সংবাদ পাঠ যেভাবে করে সংবাদ পাঠের মতো একটু স্মাইলি ফেসে আপনি কি বলবেন যে হ্যাঁ আমি অমুক, আমি এই কাজ করতে পারি, সেই কাজ করতে পারি, আমি তোমাকে এরকম অনেক ভালো কাজ করে দিতে পারবো। ঠিক আছে, এভাবে যদি আপনি এই জিনিসটা বলেন তাহলে কি হবে, খুব মানে বাইরের ইমপ্রেশনটা অনেক বেশি হবে এবং আপনি খুব দ্রুত কাজ পাবেন। ওকে, তাহলে সবাই চেষ্টা করবেন এভাবে ভিডিও দেওয়ার জন্য। আর আপনি যদি অন্যান্য অনেকগুলো গিগ যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে তারা কিভাবে ভিডিও তৈরি করছে। আর তাছাড়া আপনি ইউটিউবে যদি সার্চ করেন তো আপনি অনেকগুলো ভিডিও পাবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ভিডিও দেবো। আচ্ছা, আপনি চাইলে একটা ভিডিও তৈরি করে সেই ভিডিওটা এখানে কি আপলোড করে দিতে পারেন। ওকে, ড্র্যাগ এ ভিডিও। আচ্ছা, আমি আপাতত ভিডিও দিলাম না, তাহলে আমি ব্যানার তৈরি করলাম। ব্যানার তৈরি করার পরে কি করলাম, জাস্ট সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ। এরপরে কি করব, জাস্ট পাবলিশ এন্ড গিগ। আমরা পাবলিশ এন্ড গিগে ক্লিক করব না, আমরা পাবলিশ গিগে ক্লিক করব না। আমরা যতটুকু করলাম ওটুকুতে আমরা কি করব, আমাদের কাজ শেষ। ঠিক আছে, এই 6 নাম্বার পর্যন্ত আমাদের কাজ শেষ। ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, রিকোয়ারমেন্টস এবং গ্যালারি, এটুকু পর্যন্ত 5 নাম্বার পর্যন্ত আমাদের কাজ শেষ। আমরা 6 নাম্বারে আছি পাবলিশে, কিন্তু পাবলিশে আমরা এখানে পাবলিশ গিগে আমরা ক্লিক করব না। পাবলিশ গিগে ক্লিক করব না করে আমরা কি করব, মনের সুখ এখানে কেটে দেব। ওকে, মনের সুখে কেটে দেবো, এখানেও কেটে দেবো, সবগুলো আমি কেটে দিই। ওকে,
এরপর যখন আমি ফাইবার খুলবো, এরপর আমি আবার কি ফাইবার খুলবো। ওকে, ফাইবার খোলার পর আমি কি ফাইবারে গেলাম। এরপর আমি যে গিকটা তৈরি করছি সেই গিকটা আমি কোথায় দেখবো? সেই গিকটা আমি দেখবো প্রথমে আমি আবার আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে কোথায়? আমি আমার ছবিতে ক্লিক করব, ছবি থেকে প্রোফাইল। আমি আমার প্রোফাইলে আসলাম। ওকে, প্রোফাইল থেকে প্রোফাইলের ডান পাশে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাক্টিভ গিগস আর হচ্ছে ড্রাফট। অ্যাক্টিভ গিগ মানে হলো যেগুলো পাবলিশ করা হয়েছে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ গিগস, যেগুলো এখনো পাবলিশ করা হয় নাই সেটা হচ্ছে ড্রাফট। এই যে ড্রাফটে গেলে এই যে আমরা আমাদের গিগটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আপনি আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে যাবেন ড্রাফটে, ড্রাফট থেকে আপনি আপনার কি এই আনপাবলিশড গিগটা আপনি দেখবেন। ওকে, দেখার পর এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা এখন টোটাল গিগটা আমরা এখন দেখবো A to Z। এই যে I will be your reliable virtual assistant for any tasks, আপনাকে দেখা যাচ্ছে, আপনার অফারিংটা দেখা যাচ্ছে, বায়ার মোটামুটি ক্লিয়ারলি বুঝতেছে আপনি কি কাজ করবেন। আপনার অফারিং গুলো দেখা যাচ্ছে 10, 20, 30, $10 আমরা 5 ঘন্টা কাজ করব, এই কাজ করব। ওকে, 5 ঘন্টা কাজ, আনলিমিটেড রিভিশন 2 দিনের করে দেবো, $10 নেব। $20 দিয়ে কি কাজ করব, $30 দিয়ে কি কাজ করব। আমাদের প্যাকেজ গুলো এখানে দেখা যাচ্ছে। অ্যাবাউট দিস গিগ, এই যে আপনি কেন কাজটা করার জন্য উপযুক্ত, আপনি কি কি কাজ করবেন। এরপর নিচে আরো একটা প্যারাগ্রাফ থাকবে যে আপনি কি কেন কাজটা করতেছেন বা আপনি কেন কি কাজের স্পেশালিটি গুলো কি কি হবে। এরপর রিলেটেড টেক্সট, আপনি কোন কোন ট্যাগ গুলো ইউজ করছেন। তাহলে টোটাল বিষয়টা কিন্তু কি আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনার গিগটা পরিপূর্ণভাবে আপনি দেখতে পাচ্ছেন। এখন দেখার পর আপনি এই জিনিসগুলোকে এডিট করবেন। আপনি গিগটা পাবলিশ করবেন না, পাবলিশ না করে এই গিগটাকে 2 দিন সময় নেবেন গিগটাকে কি করার জন্য, এডিট করার জন্য। এডিট করার জন্য আপনি যেমন হলো উপরে দেখেন, উপরে যাবেন, উপরে এই যে এডিট গিগ। ওকে, এডিট গিগ, জাস্ট ক্লিক অন এডিট গিগ। এডিট গিগে ক্লিক করার পর আমাদের টোটাল গিগটা আমরা আবার সেই এডিটিং অপশন আমরা চলে আসছি। ওকে, যেখানে আমরা ছিলাম, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, ফ্যাক্ট। যারা আমার স্টেপগুলো কঠিন মনে হচ্ছে যে আমি কিসের পর কি যাচ্ছে বোঝা যাচ্ছে না, একদমই টেনশন করবেন না। যখন আপনি আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে আপনি পানির মতো করে বুঝতে পারবেন, স্টেপ সবগুলো বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট সব কিছু এখানে কি আগের মতো করে আছে। ওকে, তাহলে আমি ওভারভিউ এখানে চাইলে আমি টাইটেলটা একটু চেঞ্জ করে দিতে পারি, এগুলো চেঞ্জ করে কিওয়ার্ড চেঞ্জ করতে পারি। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর আমি কি আবার দ্বিতীয় স্টেপে আসবো। এসে আপনি শুধু চিন্তা করবেন যে আর কি কি চেঞ্জ করা যায়, আর কতভাবে এটাকে পারফেক্ট করা যায়, বা আপনার এখানে কোনো ভুল আছে কিনা, সবকিছু আপনি ভালোভাবে জাস্টিফাই করবেন, দেখবেন, চেক করবেন। হ্যাঁ, এখানে যাবেন, সবকিছু করার পর যখন আপনি 100% যখন শিওর হবেন যে না, নাও ইটস দ্য টাইম টু পাবলিশ ইট। ওকে, আবার এখানে যাবেন, এগুলো আবার চেক করবেন, চেক করে আবার কি সেভ এন্ড কন্টিনিউ এখানে যাবেন। ওকে, আবার এগুলো চেক করবেন সব ঠিক আছে কিনা, সেভ এন্ড কন্টিনিউ। আবার আমরা চলে আসলাম গ্যালারিতে। ওকে, গ্যালারিতে এসে আমরা সবকিছু দেখলাম, সবকিছু ঠিক আছে। ঠিক থাকার পরে কি করব, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সবকিছু ঠিক থাকার পরে দেন আমরা কি করব, এটাকে আমরা পাবলিশ করব। পাবলিশ, এই পাবলিশে ক্লিক করলে এখন এই জিনিসটা পাবলিশ হয়ে যাবে। সবকিছু ঠিক থাকার পরে আপনি কি জাস্ট এখানে পাবলিশে ক্লিক করে পাবলিশ করবেন। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার। পাবলিশ করলে গিগটা পাবলিশ হয়ে যাবে, মানুষ দেখবে, ফাইবার দেখবে, এবং কি আপনার অর্ডার আসা শুরু হবে। তো অর্ডার আসলে আপনি কিভাবে বুঝবেন এই গিগের মধ্যে? অর্ডার আসলে আপনি কোথায় যাবেন, মানে গিগটা মনে করেন পাবলিশ হয়ে গেল। ওকে, পাবলিশ হয়ে গেল, পাবলিশ করে দিবেন মানে 2 দিন বা 3 দিন পরে। তারপর আপনি যাবেন গিগে। ওকে, এই যে গিগ উপরে দেখেন, আপনি গিগ একটা অপশন পাবেন। এই গিগ অপশনে গেলে আপনি আপনার কতগুলো গিগ আছে, কতগুলো পাবলিশ করা গিগ আছে, সবগুলো পাবলিশ করা গিগ আপনি এখানে দেখবেন। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি আমার এই স্টুডেন্টের 6টা পাবলিশ করা গিগ এখানে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই গিগটার ইমপ্রেশন হচ্ছে কয়টা, 11টা। মানে আমরা যখন পাবলিশ করবো আমাদের গিগটা এখানে লিস্টের মতো চলে আসবে। আমাদের এই স্টুডেন্ট আগে 6টা গিগ মানে পাবলিশ করেছে। তো গিগটা পাবলিশ হওয়ার পর আপনি গিগে যাবেন, সবগুলো গিগ দেখবেন। এই গিগটার ইমপ্রেশন কয়টা হয়েছে, 6টা। মানে এই গিগটা ফাইবার বিভিন্ন মানুষকে দেখাইছে কয়টা, বিভিন্ন 11 জন বায়ারকে কি ফাইবার দেখাইছে। 14 জন বায়ার এখানে ক্লিক করছে। ওকে, মানে অনেককে ফাইবার নিচ থেকে দেখাইছে, আবার অনেকে নিচ থেকে সার্চ করে দেখছে। 14 জন বায়ার কি এখানে ক্লিক করছে, 19 জন বায়ার কি করছে, ভিউ করছে। ওকে, মানে আগাগোড়া দেখছে, অর্ডার হয় নাই এবং কি ক্যান্সেলও হয়নি। এই গিগটা দেখেন 163 জনকে কি ফাইবার দেখাইছে এই গিগটা, কিন্তু মাত্র 2টে ক্লিক করছে এখানে, আর মাত্র 7 জন বায়ার কি এটাকে পুরোপুরি দেখছে, কোনো অর্ডার হয় নাই, ক্যান্সেলও হয়নি।
আবার এখানে প্রত্যেকটা গিগের পাশে দেখেন এই যে গিগটা, আমি যদি এই গিগটাকে যদি সিলেক্ট করি, এই গিগটার ডান পাশে যদি আপনি যান, আমরা এখানে অনেকগুলো অপশন পাচ্ছি, প্রিভিউ, এডিট, পজ। আমরা চাইলে যে কোনো সময় গিগটাকে পজ করতে পারি, শেয়ার, ডিলিট। ওকে, আমরা চাইলে গিগটাকে ডিলিটও করে দিতে পারি। ওকে, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আমরা গিগ অপশনে যাব, গিগ অপশনে গিয়ে এখানে ক্লিক করলে এই যে ডান পাশে কি এই যে একটা বাটন আমরা পাচ্ছি, জাস্ট এটার কথা আপনারা একটু মনে থাকলে চলবে। এই যে গিগের ডান পাশে কি একটা প্রিভিউ, একটা কি বাটন, এখান থেকে আমরা প্রিভিউ করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, সবকিছু আমরা করতে পারবো। গিগটাকে আমরা চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবো। তো এখন আপনার কাজ হলো কি করা, এগুলো দেখা, ইমপ্রেশন কেমন হচ্ছে, ক্লিক কেমন হচ্ছে, ভিউ কেমন হচ্ছে, হতে হতে এটা হচ্ছে আপনার একটা বড়শি। আপনি বড়শি বসেছেন, এখন বড়শিতে মাছ একটু একটু করে ঠোকর দিবেন। এই যে মাছ ঠোকর দিচ্ছে, একটু একটু করে ঠোকর দিচ্ছে। হ্যাঁ, এখন কোনো মাছ যদি উঠে, মাছগুলোকে আপনি কোথায় দেখবেন? মাছ দেখবেন আপনি এখানে ইনবক্সে। কোনো বায়ার যখন আপনাকে মেসেজ করবে, তখন সেই মেসেজটা চলে আসবে কোথায়? আপনার মেসেজ বক্সে। এই যে মেসেজ, এই মেসেজের মধ্যে এই যে বায়ারের মেসেজগুলো এখানে চলে আসবে। না, এগুলো হচ্ছে নোটিফিকেশন। এই যে ইনবক্স, মেসেজ থেকে ইনবক্সে গেলে আপনি দেখবেন যে কোন কোন বায়ার আপনার সাথে কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্টুডেন্টের সাথে অনেক বায়ার কথা বলছে। এই যে এই বায়ার একটা কথা বলছে, এই বায়ার কথা বলছে, এই বায়ার কথা বলছে, অনেক বায়ার তার সাথে কথা বলছে। হ্যাঁ, আমি এই বায়ার কি কি কথা বলছে আমরা একটু দেখি। I just sent you, এই যে অনেকগুলো কি বায়ার কথা বলছে। ওকে, বায়ার কি বলছে? I just sent you examples of what I would like to the screenshot. বায়ার কিছু স্ক্রিনশট পাঠাইছে এবং বলছে যে আমি কি করতে চাই, তোমাকে আমি কিছু ছবি পাঠাইছি। সে বলছে ওকে স্যার। বায়ার বলছে গ্রেট স্টাফ। এই বায়ারটা কোথাকার? এই বায়ারটা হচ্ছে কোথাকার? এই যে টপ বায়ার, লেভেল 2, ইউনাইটেড কিংডম। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ইউনাইটেড কিংডমের একটা বায়ারের সাথে সে দীর্ঘক্ষণ কথা বলছে। হয়তো শেষ পর্যন্ত বনিবনা হয় নাই, হায়ার করে নেই। হ্যাঁ, এভাবে অনেকগুলো বায়ার আপনাকে নক করবে, অনেকগুলো বায়ার আপনার সাথে কথা বলবে, কথা বলার পরে গিয়ে বায়ার আপনাকে হায়ার করবে। ওকে, তাহলে আমরা মাস উঠছে কিনা সেটা আমরা কোথায় দেখবো? মেসেজ বক্সে আমরা কি দেখবো? মেসেজ বক্সে অটোমেটিক্যালি দেখা যাবে এই যে মেসেজ বক্স, মেসেজ থেকে ইনবক্স। এখানে কোনো বায়ার যদি আপনাকে মেসেজ করে সেটা আপনি দেখবেন, নাম্বার 1 বিষয়। আবার আপনার গিগটা দেখে যদি কোনো বায়ার যদি আপনাকে রিকোয়েস্ট পাঠায়, বায়ার রিকোয়েস্ট পাঠায়, সেই বায়ার রিকোয়েস্ট আপনি কোথায় দেখবেন? সেই বায়ার রিকোয়েস্ট আপনি দেখবেন অনেক জায়গা থেকে দেখা যায়, দেখাচ্ছি। বায়ার রিকোয়েস্ট আপনি দেখবেন একটা জায়গা থেকে, এই যে অর্ডার, সেভড, কমিউনিটি থেকে এখানে বায়ার রিকোয়েস্ট একটা অপশন আছে, সুইচ টু সেলিং এ যাবেন। সুইচ টু সেলিং থেকে ড্যাশবোর্ডে যাবেন। যাক, অপশনটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। আপনি জাস্ট একটা জিনিস মনে রাখেন যে বায়ার রিকোয়েস্ট। ওকে, ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগস, অ্যানালাইটিক্স, আর্নিং, কমিউনিটি অথবা মোর। এই যে বায়ার রিকোয়েস্ট, আমরা মোরে গেলাম, মোর থেকে বায়ার রিকোয়েস্ট। তাহলে আপনি আপনার মাসটা দুইভাবে উঠতে পারে। এক নম্বর মাস উঠতে পারে কোথায়? মেসেজ বক্সে সরাসরি বায়ার আপনাকে মেসেজ করবে। আর একটা মাস উঠতে পারে কোথায়? মোর থেকে বায়ার রিকোয়েস্ট। আপনি বায়ার রিকোয়েস্টে ক্লিক করবেন, ক্লিক করলে কি আপনি বায়ারের রিকোয়েস্ট গুলো দেখবেন। ওকে, অনেকগুলো বায়ার দেখবেন যে আপনাকে রিকোয়েস্ট করবে, মানে রিকোয়েস্ট করাবে যে আমার এই কাজটা করো, সেই কাজটা করো। ওকে, অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আপনি দেখবেন। এই যে বায়াররা এইভাবে রিকোয়েস্ট করবে, যেমন অমুক বায়ার আপনাকে মানে কি রিকোয়েস্ট করলো, আই উইল ডু ইউর না লুকিং ফর এ ফ্লায়ার ডিজাইনার। এই বায়ারে বলছে, হাই ডিয়ার, প্লিজ রিড দিস ডেসক্রিপশন কেয়ারফুলি, আই নিড এসইও এক্সপার্ট হু ক্যান গ্যারান্টি ব্রিচ মাই সার্ভিসেস অস্ট্রেলিয়া এন্ড ইউএসএ। এটা বায়ারের ছবি দেখা যাচ্ছে, বায়ারের অফারটা দেখা যাচ্ছে। এভাবে অনেক বায়ার আপনাকে কি করবে? অফার পাঠাবে। ওকে, অফার পাঠাবে। তাহলে আমরা যে গিগটা দেবো, সেই গিগের রেজাল্ট আসবে দুই ভাবে। একটা হচ্ছে মোর থেকে বায়ার রিকোয়েস্ট, অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আপনি এখানে পাবেন। আর একটা হলো কোথায়? ইনবক্স। বায়ার রিকোয়েস্ট, বায়ার আপনাকে মেসেজ পাঠাবে, আপনি কথাবার্তা বলবেন, এইভাবে কি একটা কিছু হবে।